হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালে উঠলাম, ফ্রেশ হলাম, নাস্তা করলাম। তারপরে আমার ছোট্ট একটা বাগান আছে, বাগানটা একটু পরিদর্শন করলাম। ফুল ফুটেছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বাগানটা আরও অনেক বড় ছিল, সেই কাহিনীটা এখন ছোট্ট হয়ে গেছে। সেই কাহিনীটা না হয় পরেই শেয়ার করব। ছোট্ট বাগানটা একটু ঘুরে দেখলাম কি কি ফুল ফুটছে, কি কি ফুল ফোটেনি, কলি আসছে, সবটাই দেখে একটু সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ একটু শুনলাম, সেটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে হচ্ছে আমাদের বড়ই গাছ, বড়ই গাছে অনেক পাখি আসে, সেটাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে। খুবই ভালো লাগে সকালবেলা আর সন্ধ্যাবেলা। এত পরিমাণ বাইরে রোদ গরম, বাইরে আর বের হওয়া হয় না সারা দিনেও, তাই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং পাখির ডাক উপভোগ করে ঘরে চলে আসলাম। রান্নার সব প্রিপারেশন করে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিতে আসলাম। ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দেবো। কিন্তু ঘরটা গুছিয়েও নিয়েছি। এর মধ্যে কত কাজ যে করেছি, গৃহিণীদের কাজের কি শেষ আছে বলেন তো? আমাদের মতো গৃহিণীদের সারাদিনের কাজ যদি ভিডিও করে আপলোড করা হতো তাহলে তো আপনারা কেউ দেখবেনই না। তাই ছোট্ট একটা ভিডিওতে সবকিছু কিন্তু শেয়ার করা যায় না। কিছু কিছু শেয়ার করি, এতটুকুই। কাজ থাকে সারা দিনের, আর আপনারা দেখেন 3 মিনিটের একটা ভিডিও। এটা দেখি অনেকে অনেক কিছু জাজমেন্ট করে ফেলেন, আসলে এটা ঠিক না। যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় শর্টকাট উপায়ে রান্না করি, যেমন কড়াইও শর্টকাটে করি আর রান্নাও কিন্তু শর্টকাটে করি। যে কই পদেরই হোক না কেন, আমি কিন্তু একটা কড়াইতেই রান্না করি। রান্না করে বেড়ে বেড়ে রাখি, তারপরে আবার বসাই, এভাবেই কিন্তু করি। আর হচ্ছে আমি শর্টকাট উপায়ে রান্না করি, একটা মাছ ভুনা করি, একটা সবজি করি, না হলে ডাল করি, না হলে একটা ডিম করি, একটা সবজি করি। এভাবেই কিন্তু শর্টকাট উপায়ে সবসময় আমি রান্না করার চেষ্টা করি। আর মধ্যেও যদি আপনাদের ভাইয়া বলে যে এটা খাবো ওটা খাবো, তখন আমি অবশ্যই তার আবদার পূরণ করার চেষ্টা করি। আমার মতে কে কে এভাবে শর্টকাট উপায়ে রান্না করেন একটু কমেন্টস করে জানাবেন তো। এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল দিলাম, পেঁয়াজ কাঁচা জাল দিয়েই কিন্তু বসিয়ে দেবো উস্তা। তারপরে উস্তা হয়ে গেলে তারপরে মাছটা ভুনা করব। রেসিপি দেখানোর মতো কিছুই নেই, সবাই অনেক বেশি ভালো রান্না করেন। আমি একটু একটু শিখছি 5 বছর ধরে, এতটুকুই বলবো। মার কাছ থেকে শিখে এসেছি, আর হচ্ছে এসে এখানে শাশুড়ি মার কাছ থেকেও অনেক কিছু শিখে রেখেছি। 2 মা যে শিখিয়ে দিয়েছে সেগুলোই এখন সংসার জীবনে আজীবন যতদিন বেঁচে আছি ততদিনই চেষ্টা করব ইনশাআল্লাহ এভাবেই করার। আমার মা শাশুড়ি মা কেউই কিন্তু দুনিয়াতে বেঁচে নেই। মা মারা গেছে 6 বছর হয়ে গেছে, আর শাশুড়ি মা মারা গেছে 6 মাস হয়েছে। দুজনকে অনেক বেশি ভালোবাসি আর দুজনকে অনেক বেশি মিস করছি। সারা জীবন তো বাবা মা বেঁচে থাকে না, এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়াতে রাখবেন, আর আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ। রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যায় উঠলাম, উঠে নামাজ পড়ে হঠাৎ করে একটু মশলা চা খেতে ইচ্ছে করলো, তাই বানিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।